চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন বৈলতলী এলাকার ইউনুস মার্কেটে গ্যাস সিলিন্ডার ট্রাক থেকে নামানোর সময় এক শ্রমিকের ধূমপান থেকে হঠাৎ আগুন ধরে সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় অন্তত 10 জন দগ্ধ হন। বুধবার সকাল 7টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন। এরপর আমি রাস্তা থেকে দেখে সবাইকে নিয়ে আসি। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টার প্রচেষ্টায় সম্পূর্ণ আগুনটা নিয়ন্ত্রণ করে এবং নির্বাপন করে। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি কিভাবে দুর্ঘটনাটা ঘটেছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে। আমরা একটা তদন্ত করছি, তদন্ত করে আমরা আপনাদেরকে সম্পূর্ণ পূর্ণাঙ্গ রিপোর্টটা দিতে পারব। এই ধরনের অবৈধ সিলিন্ডার ব্যবসার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। বাড়ি থেকে মালগুলো নামানোর সময় আর কি এনে গোডাউনে আগুন ধরে যায়, দেন ওইখান থেকে প্রায় 10 জনের মতো বার্ন হয়ে যায় আর কি। দগ্ধদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রায় 65 থেকে 70% দগ্ধ হয়েছে। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন তাদের দ্রুত আইসিইউ সেবা দেওয়া প্রয়োজন। উন্নত যেটা দরকার সেটা হচ্ছে আইসিইউ সাপোর্ট। আইসিইউ আমাদের এখানে ইদানিং ওরাল কিছু সাপোর্ট দেয়, হয়তো একটা দুইটা রোগী আমরা হয়তো এখানে যদি বিছানা খালি থাকে সেই শর্তে আমরা এখানে আইসিইউ দিতে পারি, কিন্তু 10 জন নেওয়ার মতো ক্যাপাবিলিটি বার্নিয়েটের নাই এবং হাসপাতালের জেনারেল আইসিইউ সবগুলিতে রোগী থাকে, ওরা ওইরকম খালি করার মতো অবস্থা থাকে না। তো ওরা কারা এই রোগীগুলির মধ্যে যারা ঢাকা যেতে চায় আমরা ওদেরকে ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেব। চন্দনাইশের এই বিস্ফোরণ স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন অবৈধভাবে সিলিন্ডার মজুদ ও বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, না হলে যে কোনো মুহূর্তে আবারও ঘটতে পারে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।